পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হওয়া যায়। আমরা কিন্তু এই 28 সেপ্টেম্বরে এই দুর্গাপূজা উৎসবের জন্য আমরা এই আইন শৃঙ্খলা কমিটি একটা মিটিং করেছিলাম। এবার আমরা ডেটটা একই রাখছি, হয়তো বারটা এক নাই, হয়তো তো অন্যান্য বারের মতো এবারও আমাদের পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে। এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান, এবং তারাও আমার সাথে যারা ছিলেন, ভাইয়েরা আছে নাকি দুই একজন, তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে, এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি, এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে, ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে, এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়, এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে কত, 33,050। এবার এটা আনুমানিক হলো 31,576। এখানে আরেকটা জিনিস ভালো, এইটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি, এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় 2-1টা মণ্ডপ করে, যেই সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন, যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি। বিসর্জনের সময় দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারি। সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি, সন্ধ্যা 7টার আগে। গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে দিয়ে ফেলে। ঢাকা অনেক সময়ই হয়, ঢাকায় একটা লাইন করে দিতে হবে, এবং কার পরে কে দিবে ওইটার ব্যবস্থা করা।